মানে এখানে খুব স্রোত। এখানে ঘাট থেকে ডিউটিওয়ালা আছে, ডিউটিওয়ালা বাঁশি বাজায়, মাইক দিয়ে বানা করে শুধু নেওয়া যাওয়ার জন্য। ওরা শুনে নাই। দর্শক, সিলেটের পর্যটন এরিয়া যেগুলো রয়েছে সেগুলোতে আমরা কিছুদিন পর পরেই শুনতে পাই পর্যটক যারা আসেন পানিতে ডুবে মারা যান। এই পর্যটক মারা যাওয়ার ঘটনা নিয়ে প্রশাসন কতটুকু সচেতন এবং পর্যটক যারা রয়েছেন বিভিন্ন স্পটে বেড়াতে আসেন সিলেটের, তারাই কতটুকু সচেতন এ নিয়ে দেখতে আমরা সরজমিনে চলে এসেছি বুলাগঞ্জের পর্যটন স্পট সাদা পাথরে। চলুন দেখা যাক এখানে সরজমিনে কে কতটুকু সচেতন এই মৃত্যু নিয়ে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম বুলাগঞ্জ। রূপয়ে পাথর কোয়ারি নদী আর পাহাড়ে মিলে এই বুলাগঞ্জ। সিলেট শহর থেকে বুলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটার। তোলাই নদী বাংলাদেশের অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্রান্তের চারপাশ ঘুরে আবার একীভূত হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলার সদরের কাছে দোলাই নদী মিলিত হয়েছে পেয়াইন নদীর সাথে। 100 একর আয়তনের রূপয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে। আর তাই এখানে সারা বছরই থাকে পর্যটকের ভিড়। উজানে ভারতের মেঘালয়ের পাহাড়, আর তাই এখানে পানি খরস্রোতা। প্রশাসনের বিধিনিষেধ উপেক্ষা করে পর্যটক এই স্রোতের কাছে গেলেই ঘটে প্রাণহানি। সরজমিনে গিয়েও দেখা মিলেছে স্রোতের দিকে পর্যটক সমাগম। মানে এখানে খুব স্রোত। এখানে ঘাট থেকে ডিউটিওয়ালা আছে, ডিউটিওয়ালা বাঁশি বাজায়, মাইক দিয়ে বানা করে শুধু নেওয়া যাওয়ার জন্য। ওরা শুনে নাই। আর কতদিন আগে এই জায়গায় পানি ছিল, অনেক ডুবাইল ছিল, সাঁতার জানা না ওই জায়গায় পড়ে গেছে এই জায়গায়। আর এখানে করা ভাবে আইন করা আছে। এখানে ডিউটিওয়ালা আছে 4-5 জন, বাঁশি দিয়ে সিগন্যাল দেয়, মাইক বাজায়, তারপরে কথা শুনে না ওরা ছুটে চলে যায়। এখানে যে লোক মারা গেছিল আমাদের ভলান্টিয়ার না করছে, বাঁশি মারছে, তারপরেও ছুটে চলে গেছে। এখানে পর্যটন আসলে আমরা প্রথমে চেয়ার থেকে বলি যে বেশি পানি যাওয়ার জন্য নিষেধ দেই, তারপর আমাদের নিষেধ মানে না। এখানে ডিউটিওয়ালাও আছে, ডিউটিওয়ালাও নিষেধ মানে না। এই যে লাল ফ্ল্যাগ দেওয়া আছে, ফ্ল্যাগ দেওয়ার পর তারপরও তারা চলে যায়। আমরা চেয়ার পার্টির লোকাল পার্টি যারা আছি আমরাও না করি যে পানি না যাওয়ার জন্য, তারপরেও নেমে যায়। এখানে ঘাট থেকে ডিউটিওয়ালা 4-5 জন আছে, ওরা সারাদিন বাঁশি বাজায়, মাইকিং করে পানি না যাওয়ার জন্য, তারপরে ওরা ছুটে চলে যায়। দর্শক, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সাদা পাথরে একজন পর্যটকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এই সেই জায়গা যে জায়গায় একজন পর্যটক সাঁতার না জেনে এবং নদীতে অনেক স্রোত থাকার কারণে তার মৃত্যু হয়েছে। এই জায়গাটাকে নিয়ে এইখানে যারা নিরাপত্তায় রয়েছেন তারা কিন্তু অনেক সচেতন করে থাকেন, একটি লাল ফ্ল্যাগও দিয়েছেন। আপনারা দেখছেন কি পরিমাণ স্রোত, অথচ যারা সাঁতার জানেন না তারা যদি এই স্রোতের কবলে পড়েন তাহলে কিন্তু মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই। শাহিন আলম, ইউকে বাংলা লাইভ, সিলেট।